ফিজিক্স না বুঝে গুলি ছুড়লে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। দেখো, এই লোকটা যদি এই অঙ্কটা একবার করে তারপরে গুলিটা ছুটতো তাহলে তার জীবনে এরকম দুর্ঘটনা ঘটতো না। দেখো, অঙ্কটা বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় রিলেটেড। বলা হয়েছে যে 3 কেজি ভরের একটা বন্দুক থেকে 210 গ্রাম ভরের একটা গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎবেগ কত? তো এইটা খুবই কমন একটা প্রশ্ন। দেখো, এখানে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জেনারেলি যখন একটা বন্দুক থেকে গুলি ছুড়ি তখন দেখা যায় যে গুলি ছোড়ার মুহূর্তে ওই মুহূর্তে বন্দুকটা আমাদের পিছনের দিকে সরে আসে, ঠিক আছে, তারপর আমাদের শরীরে আঘাত করে। তো বন্দুক যে পশ্চাৎমুখে একটা বেগ প্রাপ্ত হয় সেই বেগটা তোমার এই প্রশ্নে নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে সহজেই করা যায়। তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতিতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ায় যদি কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে কোনো নির্দিষ্ট দিকে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এই সংজ্ঞাটা খুব ভালো করে তোমাদেরকে আমি বোঝাবো। এটা কিভাবে বোঝাবো? এই অঙ্কটা করার মাধ্যমে বোঝাবো। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যাবে এটা। আচ্ছা, এখন দেখো, ধরে নাও এইটা সেই বন্দুক, এইটা সেই বন্দুক তুমি ধরে নাও। তো বন্দুক থেকে গুলি ছোড়া হবে এই বন্দুক থেকে। আচ্ছা, এখন তুমি প্রয়োজনীয় ডেটাগুলো আগে পাশে লিখে নাও, আমি তোমাকে সব ক্লিয়ার করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আচ্ছা, এখানে তুমি গুলি ছোড়ার পূর্বে যদি চিন্তা করো, গুলি ছোড়ার পূর্বে বন্দুকের বেগটা তুমি ধরো, বন্দুকের বেগ সেটা ধরো E1, আদি বেগ যেহেতু। এবার গুলির বেগটা যদি চিন্তা করো, গুলির বেগ সেটাও তো আদি বেগ, সেটা U2 ধরো। আচ্ছা, এখন গুলি ছোড়ার পর বন্দুক একটা পেছনমুখী বেগ প্রাপ্ত হবে। তো বন্দুকের বেগটাকে তুমি ধরো, বন্দুকের বেগ সেইটা ধরো হচ্ছে V1, আর গুলি একটা নির্দিষ্ট পরিমাণ বেগ নিয়ে গুলি ছোড়ার পর ছুটবে, বিশাল মাপের একটা বেগ নিয়ে, সেইটা ধরো গুলির বেগ সেইটা ধরো তুমি হচ্ছে V2। ঠিক আছে, তাহলে আমি প্রয়োজনীয় ডেটাগুলো লিখে নিলাম। এখন দেখো, এখন তোমাকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা চিন্তা করতে হবে। আচ্ছা, তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী যে ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে যে ভরবেগটার সমষ্টি আছে এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে যে ভরবেগটা প্রাপ্ত হবে তার সমষ্টি হবে, সেইটা ইকুয়াল হবে। মানে আদি ভরবেগের সমষ্টিটা এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরে শেষ ভরবেগের সমষ্টিটা এটা সমান হবে। এটাই তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, তাই না? আচ্ছা, তাহলে তুমি এখানে বন্দুকের ভরটা ধরো ক্যাপিটাল M, ঠিক আছে, বন্দুকের ভর। আর গুলির যে ভরটা, এই গুলির ভরটা তুমি ধরো স্মল m, এটা ধরো। এখন যদি আদি ভরবেগের সমষ্টি বের করি, আদি ভরবেগের সমষ্টি সহজ, একটু চিন্তা করো। দেখো, আদি ভরবেগের সমষ্টি মানে কি? বন্দুকের আদি ভরবেগ কত বলো তো? বন্দুকের আদি ভরবেগ সমান আমরা কি জানি? ভরবেগ P = mv জানি না? বস্তুর ভর এবং বেগের গুণফলটাই তো ভরবেগ, তাই না? এখানে তো যদি বন্দুকের ভরবেগটা লিখি তাহলে বন্দুকের আদি ভরবেগ লিখছি আমি, তাহলে কি বন্দুকের ভরটা হচ্ছে ক্যাপিটাল M, আদি বেগটা হচ্ছে U1 সেইটা, প্লাস গুলির আদি বেগটা কি U2, আর গুলির ভরটা কি স্মল m, তাহলে m × U2 না? দেখো তো, আদি ভরবেগের যোগফলটা আমি এখানে লিখছি না? আচ্ছা, এইটা। এখন শেষ ভরবেগের সমষ্টি কি হবে দেখো তো? এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি। এখন শেষ ভরবেগের সমষ্টি এখন শেষ ভরবেগের সমষ্টি মানে কি? গুলি ছোড়ার পরে যে বেগটা প্রাপ্ত হবে সেইটা নিয়ে যে ভরবেগটা প্রাপ্ত হবে তার যোগফল, তার সমষ্টি। ঠিক আছে, এখন শেষ ভরবেগের সমষ্টি মানে কি? বন্দুকের শেষ ভরবেগ প্লাস কি গুলির শেষ ভরবেগ, তাই না? তাহলে বন্দুকের ক্ষেত্রে ভরটা হচ্ছে m, শেষ বেগটা কত? V1, যেটা পশ্চাৎ বেগ V1, প্লাস গুলির ক্ষেত্রে ভরটা তো চেঞ্জ হচ্ছে না, ভর m, গুলির ক্ষেত্রে শেষ বেগটা গুলি ছোড়ার সময় কি বেগে ছোড়া হয়েছে সেটা
v2। তাহলে দেখো এটা হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি না, বন্দুক এবং গুলির। আচ্ছা এটা এখন এই দুইটা তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি একই হবে, ঠিক আছে। এখন একটা কমন সেন্স মাথায় আনো, দেখো যে আদি ভরবেগের যে সমষ্টিটা, গুলি ছোড়ার পূর্বে বন্দুকটা স্থির ছিল, আবার গুলিটাও স্থির ছিল। তার মানে কি বন্দুকের বেগটাও 0 মিটার পার সেকেন্ড, আবার কি গুলির বেগটাও কি 0 মিটার পার সেকেন্ড না? তাহলে তুমি যদি এখানে শূন্যটা বসাই দাও, এখানে 0 বসাই দিলে তাহলে এই পুরা রাশিটার মান 0 হবে না, কারণ u1 0 u2 0, তাহলে 0 বসাইলে তো 0ই হবে। তাহলে ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড এইটা। তাহলে দেখো তো আদি ভরবেগের সমষ্টি কি পাইলা? 0 পাইলা না, যেহেতু তারা স্থির ছিল গুলি করার পূর্বে, সুতরাং তাদের ভরবেগের সমষ্টি তো 0ই হবে, গুলির এবং হচ্ছে কি বন্দুকের। এটা বুঝছো? আদি ভরবেগের সমষ্টিটা 0, কেন? তারা স্থির ছিল তাই। আচ্ছা এখন ভরবেগের সংরক্ষণশীলতা যদি মানতেই হয় এই সিস্টেমটাকে, তাহলে কি করা লাগবে? যে শেষ ভরবেগের সমষ্টিটা আছে এটাও 0 হওয়া লাগবে কি না? অবশ্যই লাগবে। এখন দেখো বন্দুকটা কেন পেছনমুখী একটা ধাক্কা দেয়? এই সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হওয়ার জন্যই ধাক্কা দেয়। দেখো এই জিনিসটাকে যদি 0 বানাইতে চাও তাহলে কি করা লাগবে বলো তো? বন্দুক থেকে গুলিটা বের হচ্ছে একটা নির্দিষ্ট ভরবেগ নিয়ে, তাহলে ওকে কাটা দিতে গুলিটাকে একটা পেছনমুখী ভরবেগ দেওয়া লাগবে না? তবেই তো এটা 0 হওয়া পসিবল, আদারওয়াইজ কি পসিবল? জীবনেও পসিবল না। সুতরাং এই কারণটার জন্যই বন্দুকটাকে পেছনমুখী ধাক্কা দেয়, ঠিক আছে। তো বন্দুক কেন পেছনমুখী ধাক্কা দেয়? এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে বিষয়টা, তার জন্য। বুঝছো? আচ্ছা এখন আমি কি লিখতে পারবো দেখো তো, যে এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটাকেও কিন্তু 0 অবশ্যই হতে হবে, কারণ আদি ভরবেগ যেহেতু 0, আদি ভরবেগের সমষ্টি 0, তাহলে কি শেষ ভরবেগের সমষ্টি অবশ্যই 0 হবেই হবে। আচ্ছা তাহলে আমি লিখতে পারবো যে আদি ভরবেগের সমষ্টি সমান কি শেষ ভরবেগের সমষ্টি। দেখো এই জিনিসটা লিখছি, আদি ভরবেগের সমষ্টি এইটা সমান কি শেষ ভরবেগের সমষ্টি এইটা, তাই না? আচ্ছা তো এই পোরশনটুকের মান কি বলো তো? 0 না? 0। তাহলে এই পোরশনটুকু এখন বসাও, এম v1 প্লাস কি এম v2, এইটা পাইলা না? এখন তোমাকে বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগটা, বন্দুক কি বেগে তোমার শরীরে আঘাত করছে বা পশ্চাৎ বেগ, এইটা নির্ণয় করতে হবে। তো সেইটা কি v1 না? এইটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইটা যদি রেখে দাও তাহলে এইটা পজিটিভ আছে, এই পাশে গেলে কি মাইনাস হবে, তাই না? নেগেটিভ হবে। তাহলে এম v1 এটা রেখে দিলা, তাহলে এইটা ওই পাশে গেলে নেগেটিভ হবে, তাহলে মাইনাস এম v2 এটা না? এখন তোমার বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ মানে v1 এর মানটা। তাহলে v1 এখানে রেখে দাও, v1 এখানে রেখে দিলে ক্যাপিটাল এমটা ওপাশে যায় কি হবে? ভাগ হবে না? মাইনাস এম v2 ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম এইটা। তাহলে দেখো তো এইটা কি বলো তো? এইটা হচ্ছে গুলির ভরবেগ, গুলির শেষ ভরবেগ না? তো গুলির শেষ ভরবেগকে যদি তুমি বন্দুকের ভর দ্বারা ভাগ করো তাহলে কি বন্দুকের পশ্চাৎ বেগ পাবা না? অবশ্যই পাবা, ঠিক আছে। আচ্ছা এখন ঋণাত্মক চিহ্নটা এখানে কি নির্দেশ করছে? এই ঋণাত্মক চিহ্নটা আসার একটাই রিজন হচ্ছে এইটা পরস্পর বিপরীত, গুলি যেদিকে যাচ্ছে বন্দুকটা তার বিপরীত দিকে যাচ্ছে না? আচ্ছা গুলি সামনে যাচ্ছে, বন্দুকটা তোমার মানে তোমাকে এসে আঘাত করছে, তাহলে পরস্পর বিপরীতমুখী, তার জন্য এখানে নেগেটিভ চিহ্নটা আসছে। এটা অন্য কিছু না, ঠিক আছে, এটা নিয়ে রাখার দরকার নেই। তাহলে তোমার এখন বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে মান বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখো তো এখানে সব কিছু দেওয়া আছে। এটা স্মল এমটা কি? স্মল এমটা হচ্ছে গুলির ভর, সেটা কত গ্রাম দেওয়া আছে দেখো তো? 210 গ্রাম, সেটা দেওয়াই আছে। তাহলে দেখো এটা হচ্ছে 210 গ্রাম। তো এসআই এককে নিতে হবে, কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে 210 ডিভাইডেড বাই কত? 1000, তাই না? তো এই 0 কাটা, তাহলে এটা কেজিতে প্রকাশ হয়, 0 কাটা 21 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100। তো এটা করলে হবে 0.21, এইটা কেজিতে প্রকাশ হয়ে গেছে, তাই না? এইটা। আচ্ছা এখন ভরটা, এটা কার ভর? গুলির ভর। এখন এই ভরটা কত দেওয়া আছে দেখো তো? 3 কেজি দেওয়া আছে, বন্দুকের ভরটা 3 কেজি দেওয়া আছে। তো এখন বসাই দাও। এখন গুলিটা যে ছোড়া হয়েছে কত বেগ নিয়ে গুলিটা যাচ্ছে? 100 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে এই যে v2টা কিন্তু দেওয়াই আছে, তোমার টেনশন নাই, কোনো দেওয়াই থাকবে সব কিছু 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন সব বসাই দাও, পায়ে যাবে। দেখো এটা এখন সব বসাই দিলে পায়ে যাবে এটা।
এটা আমি বসাই, দেখো এখানে v1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, মাইনাস এম এর মানটা কত 0.21 গুণ v2 কত 100, তাই না, ডিভাইডেড বাই কত বন্দুকের ভর কত 3 কেজি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবা, উত্তরটা আমার মুখস্থ আছে, এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তার মানে কি বন্দুকটা পেছনমুখী যে ধাক্কাটা তোমাকে দিবে কত বেগে ধাক্কা দিবে, 7 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে। আশা করি এই প্রশ্নটা বুঝছো। ঠিক আছে, আমি একেবারে ডিটেলস বুঝাইছি, যেহেতু এটা সিকিউতে আসে সুতরাং একটু ডিটেলস বোঝালে তোমাদের ভালো হয়। শর্টকাট এটা করা যায়, জাস্ট কি করবা, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে গেলে গুলির যে ভরটা দেওয়া আছে এবং গুলির যে বেগটা দেওয়া আছে সেটাকে বন্দুকের ভর দ্বারা ভাগ করে দিলেই পশ্চাৎ বেগ পাই যাবা। কিন্তু এই যে এটা বিস্তারিত বোঝানোর জন্য আমি এতক্ষণ সময় নিচ্ছি আর কি, এটা সিকিউতে আসলে যাতে তোমরা ভালোভাবে বুঝে করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।